আমাদের এই দিক টানা বৃষ্টি হইলে সবজির মনে করেন এই যে পানি লাগে সবজিগুলো পচে যায়, কিছু সবজিতে পোকা ধরে, এরকমভাবে মানে ক্ষয়ক্ষতি হয় আর কি সবজির, কাঁচা সবজির। আর ভুট্টাগুলো যে আছে এগুলা মনে করেন পানিতে সব মনে করেন শুতে গেছে, বাতাসে পানিতে। এগুলার এখন ফলন কম হবে, মানে যদি 80 মণ হইতো এখন 60 মণ হবে, এরকম অবস্থা আর কি। ঝড় বৃষ্টি থেকে আমাদের ক্ষেত খাবারের সব নষ্ট হয়ে গেছে, শাক সবজি, তারপর ধান কাটা যাচ্ছে না, পানি নষ্ট হয়ে গেছে, ভুট্টা টুট্টা সব মরিচগুলা কোনো তোলাই যাচ্ছে না, সব নষ্ট হয়ে গেছে একদম। বৃষ্টিপাতে আর ঝড়ে ভুট্টাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ভুট্টার গাছগুলো পড়ে গেছে, এতে অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা এবার আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা এবার কুমড়া লাগাইছিলাম মোটামুটি 4 বিঘা এতে প্রতিদিন টানা বৃষ্টি হওয়ার কারণে আমাদের কুমড়া খেতে পানি লাগে গেছে। পানি লাগার কারণে কুমড়াটা আমার পাকতেছে না। এই কুমড়া যদি পাকাইতে পারতাম তাহলে আমরা কুমড়াটা মন বিক্রি করতাম 1000, এখন আমরা আজকে কুমড়া দিলাম 500 টাকা মন। আমাদের যে লসটা হইলো, আমাদের প্রতি বিঘাতে মোটামুটি 150 মন কুমড়া হইতো, 1.5 লাখ টাকা আমরা পাইতাম। এখন আমরা সেই জায়গায় পাচ্ছি আমরা 60,000 50,000 টাকা। আমাদের যেটা লস, তাছাড়া আমাদের কল্লা ক্ষেতগুলা পানি লাগে গেছে, পানি লাগার কারণে গাছগুলো স্টক করতেছে, ফলন কম। তাছাড়া যে ধানগুলা লাগাইছি, ধানগুলা কাটতে পারি না। ঠাকুরগাঁও জেলায় বিগত 3-4 দিন ধরে যে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস এবং ঝড় সহ বৃষ্টিপাতের কারণে যে ফসলের বিভিন্ন ফসল, বিশেষত শাকসবজি, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ এবং মরিচ, গ্রীষ্মকালীন পেঁয়াজ, ভুট্টা সহ ফল বাগানের প্রায় 935 একর জমিতে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এই ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে এবং যেহেতু গতকালকেও বৃষ্টি হয়েছে, এর ফলে এই ক্ষয়ক্ষতির পরিমাণটা বাড়তে পারে। তো আমরা কৃষি বিভাগ এই সমস্ত কৃষকদের বলছি যে আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে তারা যেন জমিগুলোর পানি জমিয়ে না রাখে, জমি থেকে যেন তারা পানি বের করে দেয় এবং সেখানে তারা কোনো ধরনের উপরি সার প্রয়োগ না করে, ছত্রাকনাশক যেন প্রয়োগ করে। এর ফলে তাদের ছত্রাকজনিত রোগগুলো এবং তাদের যে ঢলে পড়া বা মাটির বাহিত রোগগুলোর প্রবণতাটা কমবে।